আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। জানি না কেন যেন মনে হচ্ছে আজকের এই যাত্রায় আমি ওর কোনো অন্য রূপও দেখেছি। কেমন রূপ? যেন ওর বাহু বেড়ে গেছে, 4 বাহু, 8 বাহু, কিছু বুঝতে পারছি না। স্মৃতিপটে ঝাপসা চিত্র ভেসে উঠছে, কিন্তু স্পষ্ট কিছু দেখা যাচ্ছে না। এ তো আমিও জানি যে ও কোনো অলৌকিক প্রতিভার অধিকারী, কোনো সামান্য মানুষ নয়। কিন্তু বাহু বেড়ে গেছে, এই দৃশ্য কেমন? হতে পারে স্বপ্নই দেখেছি। যাই হোক, এ তো নিশ্চিত যে ও কোনো দিব্য প্রাণী, যাকে কোনো কারণবশত এ ধরনীতে জন্ম নিতে হয়েছে। হতে পারে। পুরাণেও এমন অনেক কাহিনী পাওয়া যায় যে কখনো কখনো দেবলোকের বাসিন্দা দেবতাদেরও কোনো শাপের দরুন মনুষ্য জীবনে জন্ম নিতে হয়। আমার তো এই কৃষ্ণকেও এমন কিছু মনে হয় যে যেন শাপের দরুন। হরে কৃষ্ণ। এসো কৃষ্ণ, এসো বলরাম। গুরুদেব, গুরু আপন শিষ্যদের যে বিদ্যা দান করেন, শিষ্য তার ঋণ শত জন্মেও শোধ করতে পারে না। তবুও লোক মর্যাদা অনুসারে বিদায়কালে গুরুদক্ষিণা দেওয়া শিষ্যের ধর্ম। তাই আমরা আপনার কাছে প্রার্থনা করতে এসেছি যে আপনি যা উচিত মনে করেন সেই অনুসারে আমাদের গুরুদক্ষিণা দেবার আদেশ করুন। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা সেই আদেশের অবশ্য পালন করব। কৃষ্ণ, তুমি এই প্রশ্ন করে তোমার শিষ্য ধর্মের সঠিক পালন করেছ, কিন্তু আমার এই মত যে গুরু কোনো দক্ষিণার লালসায় বিদ্যা প্রদান করেন, বাস্তবে তিনি গুরু হবার যোগ্য নন। তিনি তো এক নিম্ন শ্রেণীর ব্যবসায়ী। এমন গুরুর শিক্ষায় ব্রহ্মজ্ঞানের তেজ কি করে আসতে পারে? তবুও তোমাদের আচার্য ঋণের ভার থেকে মুক্ত করার জন্যে তোমাদের কাছে গুরুদক্ষিণা রূপে একটি প্রতিশ্রুতি চাই। আজ্ঞা করুন গুরুদেব। আমায় প্রতিশ্রুতি দাও যে বিদ্যা আমি তোমাদের দান করেছি তা জনকল্যাণের জন্যে সদুপযোগ করবে, আর যে শক্তি তোমাদের প্রদান করেছি তার ব্যবহার কাউকে পীড়া দেবার, দুঃখ দেবার
অথবা কারুর ওপর অন্যায় করার জন্যে করবে না, বরং তার ব্যবহার তুমি দুঃখী আর অন্যায় পীড়িত প্রাণীদের সাহায্যের জন্যে অবশ্য করবে। যখন কোনো হত্যাকারীকে বা অত্যাচারীকে দেখবে, তখন তার নাশ করার জন্যে এই শক্তির প্রয়োগ অবশ্য করবে। এই প্রতিশ্রুতি বুঝবে আমার গুরুদক্ষিণা। গুরুদেব, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা জীবনভর আপনার এই আজ্ঞার পালন করব।